হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আবারও এক নতুন রেসিপিতে স্বাগত জানাই। তোমরা সবাই তো ছানার সন্দেশ খেয়েছো, এবার না হয় বেসনের সন্দেশ বানিয়ে খেয়ে দেখো। স্বাদে কিন্তু কোনো দিক দিয়েই কম হবে না। তোমরা অবশ্যই একবার এই দিওয়ালিতে বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। 3টি মাত্র উপকরণ দিয়ে খুব সহজেই কীভাবে বানানো যায় ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে। আশা করি রেসিপিটি তোমাদের ভালোই লাগবে। চলো তাহলে রেসিপিটি শুরু করি। প্রথমেই আমি হাফ কাপ চিনি নিয়েছি আর হাফ কাপ জল দিয়ে দিলাম। আমরা প্রথমে কিন্তু সুগার সিরাপ বানিয়ে নেব। তো তো লো ফ্লেমে আমরা সুগার সিরাপটা বানিয়ে নেব। এক তার হিসাবে কিন্তু সিরাপটা বানিয়ে নিতে হবে। তো সিরাপটা বানিয়ে নেওয়া হয়ে গেলে পরে আমরা একটি প্লেটে বা একটি থালা যে কোনো কিছুতে নিয়ে একটু অল্প ঘি দিয়ে প্লেটটাতে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে রেখে দিলে পরে হালকা কড়াইটি গরম হয়ে গেলে তাতে হাফ কাপ ঘি দিয়ে আর 1 কাপ বেসন দিয়ে হালকা হালকা করে আস্তে আস্তে করে আমরা মিক্স করে নিব। অনবরত নাড়িয়ে নিয়ে ভেজে নিতে হবে। গ্যাসটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রেখে দিবে যত পর্যন্ত বেসনটি থেকে কাঁচা একটা গন্ধ না যাচ্ছে, হালকা লাল লাল ফ্রাই না হয়ে যাচ্ছে। অবশ্যই কিন্তু এদিকে খেয়াল রাখবে, ভাজাটা কিন্তু মেন এখানে। দেখো বেসন থেকে কিন্তু অনেকটাই ময়শ্চারাইজার বের হয়ে গেছে। তো আমাদের এখানে বেসনটা ভাজা হয়ে গেলে পরে তারপর যে সুগার সিরাপটি বানিয়ে রেখেছি সেটা এখানে দিয়ে দিব। তো দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত নাড়িয়ে চলে যেতে লাগবে, কারণ না হলে কিন্তু তলা পেকে যাবে, ভালো করে মিক্স হবে না। তো লাগাতার নাড়াতে নাড়াতে দেখবে এখান থেকে কড়াইয়ের থেকে ছেড়ে দিচ্ছে বেসনের মিশ্রণটি। তোমরা কিন্তু এখানে এলাচিও ইউজ করতে পারো, এলাচ গুঁড়ো দিয়েও খুব ভালো হয়। আমি আজকে এলাচ গুঁড়ো দিইনি। তো এইভাবে করে কড়াই থেকে ছেড়ে দেওয়া অবস্থা হয়ে গেলে পরে গরম থাকতে কিন্তু নামিয়ে নেব। নামিয়ে প্লেটটিতে ঢেলে নিয়ে এভাবে করে অল্প ছড়িয়ে দিয়ে হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা একটু রেস্টে রেখে দেব। হালকা ঠান্ডা হয়ে গেলে যখন আমরা হাতে টাচ করতে পারবো ওই হিসাবে নিয়ে আমরা কিন্তু বেসনটিকে একদম প্লেন করে নিব, মিক্স করে নেব, সমানভাবে সাইজের করে নেব। এরকম প্লেন করে সমান হয়ে গেলে 30 মিনিটের মতো রেস্টে রেখে দিব। তারপরে কিছুটা ড্রাই ফ্রুটস উপর দিয়ে ছড়িয়ে দিলাম। ড্রাই ফ্রুটস বলতে আমি এখানে কাজু ব্যবহার করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো। তারপর একটা চাকুর সাহায্যে আমরা সন্দেশগুলো কেটে নেব। তোমরা তোমার পছন্দের মতো যে কোনো শেপে কেটে নিতে পারো। চারকোনা সাইজও কাটলে পরেও কিন্তু কোনো অসুবিধা হবে না। আমি এভাবে করে বরফি সাইজের কেটে নিচ্ছি যাতে দেখতে ভালো হয়। আমাদের কাটা হয়ে গেছে, তো একটি বের করে দেখাচ্ছি। কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ, একদম নরম সন্দেশের মতন, ছানা সন্দেশের মতনই কিন্তু হয়েছে। খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখলে তাহলেই বুঝতে পারবে। আমাদের সব সন্দেশগুলো এভাবে কাটা হয়ে গেছে। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে প্লিজ একটি লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপি নিয়ে। ধন্যবাদ।